পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন কম বেশি আমাদের সবারই রয়েছে। আমিও তার ব্যতিক্রম নয়। একটাবার ভাবুন তো, আপনার স্বপ্নের জায়গাটায় আপনার প্রিয় মানুষটিকে নিয়ে হাত ধরে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম পৃথিবীর স্বর্গ কাশ্মীরের আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব টুকটাক কিছু ইনফরমেশন দেওয়ার, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে হয়েছে। পুরো ভিডিওটা সবাই দেখবেন, সাথেই থাকবেন। ঢাকা টু শ্রীনগরের এয়ারফেয়ার আমাদের পার পারসন পড়েছিল 17,500 টাকা। মাঝখানে দিল্লিতে 11 ঘন্টার একটা ট্রানজিট ছিল, সেটা আগের ভিডিওতে অলরেডি আপনাদের দেখিয়েছি। এয়ারপোর্টে নেমে আমরা আমাদের সকল ফর্মালিটি ব্যাগ-ট্যাগ কালেক্ট করে নিয়ে আমরা আমাদের গাড়ির কাছে চলে গেলাম। আমাদের হোটেল ছিল কিন্তু শহর থেকে কিছুটা দূরে, কিছুটা বলতে 2 কিলোমিটার দূরে ছিল। আমরা যখনই ট্যুরে যাই আসলে সবসময় চেষ্টা করি একটু শহরের আশেপাশে, খুব বেশি দূরেও না আবার কাছেও না, একটু নিরিবিলি পরিবেশে সুন্দর দেখে একটু রিসর্ট নেয়ার বা হোটেল নেয়ার। এটা আসলে আমাদের ভালো লাগা, ব্যক্তিগত ভালো লাগা। যাই হোক, যখন আমরা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম লেকের পাশ ধরে, শুরুতেই এত সুন্দর, সামনে না জানি কত সুন্দর অপেক্ষা করছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া ছিল 1500 রুপি। আমরা যেদিন শ্রীনগরে পৌঁছাই সেদিন একটু ধোঁয়াশা মেঘলা একটা ওয়েদার ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছে পরিবেশটা। অলিগলি পথ ধরে আমরা শহর থেকে কিছুটা দূরে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমার হোটেল রুম। দেখেন, রুমে ঢুকতেই একটা কাশ্মীরি একটা ভাইব চলে এসেছে। পর্দা, বেডশিট এত সুন্দর ছিল, কুশন কভার সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল সত্যি বলতে। এবং হোটেলের যেই ম্যানেজার ছিল উনিও ভালো ছিল। এবং হোটেল রুম থেকে ভিউটা জাস্ট অসাম ছিল। আমি 2-1টা ছবিও দিয়েছিলাম। ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন ছিল, গিজার ছিল, সব কিছু মিলিয়ে প্রথম 2-3টা দিন যে আমরা শ্রীনগরে ছিলাম খুবই ভালো কেটেছে। এই হোটেলটার নাম ছিল দ্য লাইট হাউস। ভাড়া ছিল ডে ওয়াইজ 1300 রুপি করে, আর এটার ফুডের কস্ট ছিল পার পারসন পার মিল 400 রুপি করে, আর ব্রেকফাস্টের ক্ষেত্রে হচ্ছে 200 রুপি। সব কিছু মিলিয়ে খাবারও ভালো ছিল। তো আমরা যেদিন এসেছি খুব বেশি টায়ার্ড ছিলাম, বিকেল টাইমটা আমরা ঘুমিয়েছি, উঠে দেখি সকাল হয়ে গেছে। সকালে উঠেই দেখি টুপটাপ বৃষ্টি। বাইরের ওয়েদারটা একদমই মেঘলা ছিল, কোনো কিছুই দেখা যাচ্ছিল না দূরের। তারপরেও খুবই সুন্দর পরিবেশ ছিল। আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম, পাউরুটি, ডিম, চা। সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমরা বের হওয়ার কোনো প্ল্যান বা প্রিপারেশন নিতে পারছিলাম না। আমরা হোটেল রুমেই কাটিয়ে দিলাম, জানালা দিয়ে ভিউ দেখতে দেখতে। খারাপ লাগছিল না, যেহেতু লং একটা জার্নি করে এসেছি, একটু রেস্টও হলো। দুপুরের খাবার অর্ডার করলাম, আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম, খুব ভালো ছিল। এরপর আমরা প্রিপারেশন নিচ্ছিলাম একটু, যেহেতু বৃষ্টি কমেছে, বাইরে কাছাকাছি কোথাও ঘুরে আসার জন্য। হোটেলে বসে ম্যাপ চেক করতে করতেই সন্ধান মেলে মুঘল গার্ডেন শালিমারের। মুঘল গার্ডেনের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাই। অলিগলির পথ ধরে আমরা হেঁটে পৌঁছে যাই মেইন রাস্তায়। মেইন রাস্তায় বের হয়েই 100 রুপিতে একটা অটোও পেয়ে যাই। পৌঁছে যাই আমরা মুঘল গার্ডেন শালিমারে। প্রবেশ ফি ছিল বড়দের জন্য 24 রুপি, ছোটদের জন্য 12 রুপি। আমরাও আমাদের দুটো টিকিট নিয়ে প্রবেশ করলাম। শালিমার বাগ হলো শ্রীনগরের একটি মুঘল বাগান, যা ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত। ডাল লেকের উত্তর পূর্ব দিকে একটি চ্যানেলের মাধ্যমে যুক্ত। বাগ শব্দের অর্থ বাগান। জানলে আপনিও অবাক হবেন, 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন ভালোবেসে এই বাগান। এই শালিমার গার্ডেনকে কিন্তু শ্রীনগরের মুকুটও বলা হয়। আর এই গার্ডেনে যখন ঢুকেছি, এত রকমের ফুল, এত রঙিন ফুল সবুজের মাঝে, আসলেই হারিয়ে গিয়েছিলাম। আর প্রিয় মানুষটা তো পাশে ছিলই। আপনাদের এই গার্ডেনে থাকা অবস্থায় ছোট্ট একটা মজার কাহিনী বলি। যখন আমি এই গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছিলাম, ফুলগুলো ধরে ধরে দেখছিলাম, আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম, দেখো আগেকার দিনের সম্রাটরা, রাজারা রানীদের ভালোবেসে কত কিছু করেছে।
তুমি আমার জন্য কি করলা? তখন আপনাদের ভাইয়া কি উত্তর দিয়েছে জানেন? সে আমাকে বলছে, এই যে তাদের ভালোবাসার স্মৃতিচারণ করতে তোমাকে আমি নিয়ে এসেছি, এটা বা কম কিসে বলো? কমপ্লিকেটেড অ্যান্সার, বাট কথা কিন্তু সত্যি, তাই আর কথা বাড়ালাম না। পুরো গার্ডেনটা ঘুরে ঘুরে দেখতে খুব বেশি সময় লাগেনি আমাদের, 1.5 ঘন্টার মতো ছিলাম গার্ডেনে। এত এত রঙিন ফুল ছিল, আসলে এই জিনিসটার এত ক্লিপ নিয়েছি আমি, ঘুরে ঘুরে দেখা যায় একই জিনিসের ক্লিপ নেওয়া হয়েছে। আশেপাশটা দেখলাম, ওরা টুকটাক রিপেয়ারের কাজও করছে। যাই হোক, এবারের মতো মুঘল গার্ডেনকে বিদায় জানালাম আমি। বের হয়ে অপোজিটে একটা ছোট মার্কেট দেখলাম, সেখানে চলে গেলাম। এখানে অনেক সুভিনিয়ারের দোকান আছে, ড্রেসের দোকান আছে, খাবারের দোকান আছে। তো ঘুরে ঘুরে দেখলাম, হঠাৎ করে দেখলাম এক কর্নারে ভাজা পোড়া চলছে, সেখানে এগিয়ে গেলাম। মেঘলা ওয়েদারে গরম গরম পাকোড়া দেখে লোভ সামলানো কি যায় বলুন তো? আমরা 50 রুপি দিয়ে দুজনে 1 প্লেট পাকোড়া নিয়ে নিলাম। পাকোড়া খেয়ে আমরা আবার একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। ওই যে লাল টুপিটা, এটা বেশ মনে ধরেছে, টুপিটা নিয়ে নিলাম 150 রুপি দিয়ে। এরপর আবার চলে গেলাম আরেকটা ভাজাভুজির দোকানে। এখানে দেখছিলাম 100 রুপিতে 1 প্লেট চিকেন ভাজা হচ্ছিল, তো আমরা নিয়ে নিলাম। এটা অনেক বেশি মজার ছিল, আমি কখনো এটা স্বাদ ভুলবো না। গরম গরম পাকোড়া খেলাম, একটা জুস নিলাম, তারপর রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। চিন্তা করলাম পায়ে হেঁটেই হোটেলে যাব। আর পায়ে হেঁটে আপনি যখন বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন, তখন আরও ক্লোজভাবে দেখতে পারবেন ওইখানকার যে লোকাল লোকজন থাকবে, লোকাল ফুড থাকবে, বা লোকাল যে কোনো কিছু খুব ভালোভাবে দেখতে পারবেন। এই ছিল আমার আজকে সুন্দর একটা বিকেল, যেটা কখনোই ভোলার মতো না। আপনারা যদি কখনো কাশ্মীর যান, অবশ্যই এই গার্ডেনটা ঘুরে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।